শখের বসে পিঠা বানাইতে গেছিলাম, তারপর যা হলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে। আপনাদের ভাইয়া 4 লিটার দুধ নিয়ে আসছে, তো ভাবলাম যে আজকে একটু পিঠা বানাই, যেহেতু দুধের পরিমাণটা বেশি আছে। তো সেহেতু আমি দুধের পিঠাটা বানাবো। আর এখানে খেজুরের গুড় ছিল, মানে অনলাইন থেকে অর্ডার দিছিল। সেই গুড়টা একদম খাঁটি গুড় আর কি, গন্ধটা এত সুন্দর গন্ধ। তো ভাবলাম এটা দিয়ে আজকে পিঠাটা বানাবো। আর একটা ছিল বয়ামের চকলেট গুড় বলে সেটাকে, সেটা তো আমার প্রায় অর্ধেকই শেষ হয়ে গেছে, বেশিরভাগই একদম মানে একদম চকলেটের মতো খেজুরটা। আসলে আমরা তো এমনি এমনি খেয়ে নেই। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমার দুধটা গরম না হতেই আমি এই যে গুড় আর চিনি দিয়ে দিছি। ভাবলাম যে আস্তে আস্তে গরম হোক। এখানে এই গুড়টা দেওয়ার কারণে আমার পিঠার একদম অবস্থা খারাপ হয়ে গেছে, দুধটা আসলে ফেটে গেছে। তো এটা আসলে আমি বুঝতে পারি নাই যে দুধ না জাল হতেই আসলে গুড় বা চিনি এগুলো আগে দিতে হয় না। গুড়টা দেওয়ার কারণে আমার দুধটা একদম ফেটে গেছে, এই তো দেখতেই পাচ্ছেন। যদিও এটা খারাপ লাগেনি, কিন্তু তারপরে দেখতে যেন কেমন লাগতেছিল, তাই না? আমি চিতই পিঠা কখনো বানাইনি, এটাই প্রথম। পিঠা বানাইতে গিয়ে যে ভুল করে ফেলেছি, এটা আমি জানতাম না। তো যাই হোক, মানুষ না করলে না না কাজ করলে সেটা কিন্তু কখনোই শিখে না। তো আমার এটা একটা অভিজ্ঞতা হয়ে গেল। এখানে 8টা পিঠা নিয়ে এসেছিল, সেই পিঠাগুলো আমি একটু গরম পানিতে ধুয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছিল, আমি জাস্ট শুধু দুধটা রেডি করেছিলাম, ওগুলো কিন্তু বাজার থেকে নিয়ে আসছে। পিঠা খেতে ভালো লাগে, কিন্তু পিঠার কাজ করতে ভালো লাগে না। তো এই জন্য আমি কিনে নিয়ে এসে তারপরে দুধ পিঠাটা বানাইছি। ওগুলো রাতে আমি ভিজাই রেখে দেবো আর সকালে খাবো। আর এই মাংসটুকু বের করেছিলাম, অল্প একটু মাংস, এই মাংস দিয়ে আমি খিচুড়ি রান্না করব। রাতে একটু রান্নাটা করে রাখবো, 2টা আলু দিয়ে রাতে 1 পিস বা 2 পিস করে আমরা দুইজনে খাবো। যা থাকবে সকালবেলার জন্য আমি খিচুড়ি রান্না করব। সকালে পানি কিন্তু অনেক ঠান্ডা থাকে, তো সেই জন্য রাতেই আমি রান্নাটা মাংস করে রাখবো, তাহলে একটু কাজ আগাই থাকবে। শীতের দিন তো সকালে কোনো কিছু করতেই ইচ্ছা করে না, তারপরেও আমরা মেয়ে মানুষ, সব কাজে করতে হয়। আর কয়েকদিন হলো দেখতেছি রোদ উঠতেছে, কিন্তু তারপরও ঠান্ডাটা কমতেছে না। আমার মনে হয় এইবার সর্বোচ্চ ঠান্ডা গেল আর কি, আমার কাছে তো তাই মনে হয়। যেমন গরম গেল তেমন শীতও যাচ্ছে এবার। আর এই তো আমার মাংসটা কষায়ে আমি এখন ঢাকনাটা দিয়ে নিব প্রেসার কুকারে। সেটি উঠলে আমি নামাই রেখে দেব। তারপরে আর ভিডিও করা হয় নাই। পরের দিন সকালবেলায় এই তো আমি আমার গাছগুলোর একটু ভিডিও করেছিলাম। আবারও আমি 2টা গাছ নিয়ে এসেছি, এই যে এই গাছটা নিয়ে এসেছি আর একটা বেলি ফুলের গাছ নিয়ে এসেছি। দুইটাই আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।